দেখেছি প্রথমবার বাহের কল্পনায় গার্লফ্রেন্ড আমার কান্না বান্না করে বন্ধুরা ছিড়াই দিয়ে ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি আবারো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এই চ্যানেলে নতুন ভিডিওর উপর রিঅ্যাকশন। আর এই ভিডিওটা টাইটেলটা বলে দিই, লটারিতে বউ। ভাই এটা কিরম ভাই, লটারিতে বউ আলাদাই ভাই, টাইটেলটাই হাস্যকর। ভিডিও দেখার আগে হেসে নিলাম। তো ভিডিওটা কবে রিলিজ করা হয়েছে তো সেটা বলে দিই, 4 ডেজ এগো রিলিজ করা হয়েছে। তার মধ্যে ভিউ কত জানো? 1.5 মিলিয়ন। ভাই আলাদাই ক্রেজ ভাই, 4 দিনের মধ্যে ভাই 1.5। হ্যাঁ ভাই 4 দিনের মধ্যে ভাই 1.5 মিলিয়ন ভিউ, মানে বুঝতে পারতো ক্রেজ সত্যি হওয়ারই কথা। আর ভাই লটারিতে বউ ভাই শুনেই ভাই ইউনিক একটা টাইটেল, শুনেই হাসি পেয়ে যাচ্ছে। আমি জানি না কতটা কি ভাই ভিডিওর মাঝখানে কতটা হেসে গড়াগড়ি খাবো, কিন্তু তার আগে বুঝতে পারছি যে ভাই আজ বিভৎস হাসতে চলেছি, কারণ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির ভাই বিভৎস হাসির একটা চ্যানেল, এবং তাদের প্রত্যেকটা ক্যারেক্টার ভাই বেস্ট অফ বেস্ট, এবং আমরা একদম প্রফেশনাল, ঠিক বলেছি। এবং তাদের মধ্যে আমি জানি যারা নাকি এদের মধ্যে নাকি দুজন আছে যারা নিজস্ব ভাই, শুনেছি। আর কি জানি মামাতো ভাই না সামথিং এরকম একটা বলছে, তোমরা কমেন্টস আমরা পড়ছিলাম, তোমাদের কাছ থেকে যা টুকটাক জানতে পেরেছি। তো তোমরা যদি আরো যদি কোনো ইনফরমেশন জানো আমাদের কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু লিখে ভরিও। আর ঠিক আছে, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আশা করি তোমরা তো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভাই ভিডিও দেখার জন্য পুরো পাগল ভাই। জানি ভাই এটা অনেকদিন আগে রিলিজ করেছে, 4 দিন আগে রিলিজ করেছে, আমরা রিঅ্যাকশনটা শুট করতে পারিনি একটু সাম ওয়ার্কের জন্য। আর তোমরা তো কমেন্ট করে ভাই কমেন্ট করে তো ভরিয়ে দিচ্ছিলে ডিএম করে। তো ফাইনালি আমরা নিয়ে চলে এসেছি নতুন ভিডিওর পরে রিঅ্যাকশন। তো চলো আর তোমাদেরকে ভাই মানে ওয়েট করাবো না, ডাইরেক্ট রিঅ্যাকশনে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম 99% ফান শর্টস। তো সেটা যদি সাবস্ক্রাইব না করতে ঝটপট তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লিংকটা কোথায় পাবে? ডেসক্রিপশনে পাবে। এবং তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে, বারবার কেন বলতে হয়? একদম। এবং তার পাশাপাশি দেখবে আমাদের হচ্ছে গিয়ে যদি কেউ আমাদের মেলের মাধ্যমে যদি আমাদের সাথে যদি বিজনেস কন্টাক্ট করতে চাও, দেখবে মেল আইডিটাও আমাদের ডেসক্রিপশনে থাকে, তো সেটাও কন্টাক্ট করতে পারো। তো চলো আর বাড়তি ব্যাকবক না করে রিঅ্যাকশনে চলে যাই নাকি? কেমন? লটারি লটারি লটারি, বউ পাওয়ার লটারি। হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন, দাঁড়িয়ে বউ বউ বউ, লটারিতে বউ। বাবা ধরেছে বায়না, চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না। একইভাবে ছেলে ধরেছে বায়না, বউ না দিলে পড়াশোনা করতে চায় না। বাবার সাথে যায় বিতর্কে, গার্লফ্রেন্ড নিয়ে যায় পার্কে। তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজই চলে আসুন মাত্র 10টি টাকায় লটারিতে বউ। বড় ভাই এই মনে হয় আমার বিয়েটা হয়ে যাবে। কেমনে? আরে আমার আব্বাই কইছে বিসিএস পাস না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না। এই ফিরে আমিও দেখমু কি বাইলে আটকায়, 200 লটারির টিকিট কিনবো, না বাইতে যাইবে কই? না 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 ছোট ভাই, এই ভুল করা যাবে না। বিয়ে মানেই ধ্বংস। এই আমারও দেখছো, বিয়ে না করি আমি কত ভালো আছি। আপনার বয়স হয়ে গেছে, এই লাগি আপনার বিয়ে হয় না। আঙ্গুল ফল না খাইতে বলে টক না। কেমন কথা বলি? এটা কোনো কথা বললি? বউ আর আঙ্গুল ফল কে কইলে? আঙ্গুল ফল হলে একটা ফল, আর বউ হইলে একটা পচা আলু। আপনার ঘরে একটা বউ আছে? না বড় ঘরে বউটা কি আছে, কি পচা আলু নেই? এই আমারও দেখো, আমি 6 ফুট 2 ইঞ্চি। আমি যদি বিয়ে করতাম তোর নাম 4 ফুট 2 ইঞ্চি থাকতে যেতাম। তুই তো আর বলো না বেটা বিয়ে করার পরে। হ্যাঁ ভাই আছেন কি সেই ভাগ্যবান যিনি 10টি টাকায় পেয়ে যাবেন বউ? প্রশ্ন আসতে পারে এই লটারিতে বউ পেয়ে লাভ কি? লাভ আছে ভাই, এই যে বউ তার বাবার 40 কোটি টাকার সম্পত্তি। যিনি এই লটারি পাবে সম্পত্তি সে একাই খাবে। বউ বউ বউ, লটারিতে বউ। আজই চলে আসুন যুবক ভাইদের সুদিন, লটারিতে বউ দিন। ওকে কেউ লটারি ধরতে দেওয়া যাইবে না, লটারি আমি আল্লাহই ধরমু। বড় ভাই আপনারা ঠিকই কইছেন, বুঝছেন? এইসব লটারি মটারি দরিয়া বউটুর ঝামেলা না নিয়ে আমাদের সিঙ্গেল থাকা উচিত। তা বড় ভাই আপনারা তাহেন, আমার একটা কাজ মনে পড়ছে, আমি একটু আসতে আছি। বন্ধু আমি একটু চা খেয়ে আসি। চা দি তোর হাতে, তুই যাও কই? আসলে এই চাই স্বাদ হয় না, একটু কফি খাবো। কফি তুমি থাকো না ভাই আমি বাড়ি যাই, আমার ঘরে পচা আলু আছে, নাইলে খেপে আনে।
কই দাও লটারি নাই, কোনো লটারি নাই। সবাই তুই বড় ছোট মানুষ, লটারি কেন বয়স হয়েছে? দা সিনিয়র পার্সন না কেন? দা লটারিতে বউ, লটারি আজকে হাসবো কিছু একটা। টিকিট কাটছি, এতগুলো টিকিটের মধ্যে একটা না একটা তো বাঁচবে। এইরকম জুয়ান একটা মাতারির লগে আমি এইরকম বুড়া হইয়া তো সংসার করতার বুড়া। আমারও তো ফিরিয়ে যাইতে হইবে এই 25 বছরে। তোকে নিয়ে বাঁচবো আমি, ও না রে সারা দিব। Oh daddy, you are my love. ড্যাডি, সুগার ড্যাডি, ড্যাডি বাড়ি ভাই তোরে আমার কল্পনায় আনছি যে 40 কোটি টাকা লটারি পাওয়ার পরে তোরে লইয়া আমি কি বাইলে সংসার করবো, সেই যে একটা প্র্যাকটিস করার দিন। তুই আমার কল্পনায় আইয়া আমার বউ হইয়া আমারে ডেডি কইয়া বলাও। তা আমি কি হরমু? আমার বয়সটা আমার বাহির চেয়েও বেশি। আমি যদি বাহের বয়সী হয় আমি রেকি কেউ বাপ বলাই? বাবা প্রেমের কোনো বয়স নাই, আমি স্ত্রী সব সময় জুয়ান। আমি ধরতে আছি, তুমি শুধু আমার লগে গানের লাইন মিলাও, ঠিক আছে? দেখেছি প্রথমবার তুই চৌকে প্রেমের জোয়ার। দেখেছি প্রথমবার বাপয়সী স্বামী আমার। গন্ডা পাল্টাও রুম্বা গাইছো গন্ডা পাল্টাও। দেখেছি প্রথমবার বাহের কল্পনায় গার্লফ্রেন্ড আমার। আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো। দেখেছি প্রথমবার বাহের কল্পনায় গার্লফ্রেন্ড আমার। আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো। লাভ করবো তুই আমার পোলা হইয়া আমারই কল্পনায় আইয়া তুই আমার গার্লফ্রেন্ডের লগে নাচ কি বাইলে? আমনে আমার বাপ হইয়া আমার মায়ের ঘরে রাখতে একটা সুন্দরী মাইয়ের লাগে নাচেন, এটাই সমস্যা হয় না? ওরে বাপ্পা, আমি তো এই মাইয়া পাওয়ার জন্য লটারি কিনছি। এই মাইয়ের উপরে আমার একটা অধিকার আছে। আপনি যে বেটার দায়িত্বে লটারি কিনছেন, আমিও হের দায়িত্বে 20টা লটারি কিনছি। এই মাইয়ের উপরে আমারও হক আছে। ও আকাশ কি বাজার, তোমার এখনো বিয়ের বয়স হয় নাই, বাজান লটারি টিকিট করে আমার দিয়ে দাও। আমার বিয়ের বয়স আর আপনার এখনো বিয়ের বয়স আছে? হ্যাঁ, আমি 2 বছর ধরে আপনারা কই আমার বিয়ে করান। এর লেগে আমি সিদ্ধান্ত নিয়েছি এই লটারির বউ আমিই বিয়ে করব। বাপু, তুই বিয়ে হচ্ছে তাও ভালো কথা। তোর ওই মা যখন ঘরে আইবে সেইখানে তোরে একটা বিয়ে দিমু। বৌমা কন ওই ঠিকই ঘরে যাইবে, কিন্তু আমার বউ আর আপনার মা ওই যাইবে। ওরে বেটা, তোর মা? আরে না, আপনার মা। আরে তোর মা? এই আপনারা থামেন, আমি এইটা সমাধান দিতে আছি। আপনিও লটারি কিনছেন, আপনার পোলাও লটারি কিনছে, কিন্তু আমার কইলো নাচানাচি করতে আপনার পোলার লাগেই ভালো লাগছে। আরে তোমার আব্বা পুষ্পা নাকি? আরে না, এবারে শ্বাসের টান উঠছে। দেখেন মুরব্বী, আপনি যদি আমারে ভালোই বাইসে থাকেন তাহলে আমি একটা কথা বলি। কল্পনা আপনার হোক বা ওর, এই কল্পনায় আমরা দুজন নাচমু, আর আপনার পাশে খাড়াই আমাদের জন্য একটা রোমান্টিক গান গাইবেন। এটা হয়?
এটা আমার কল্পনা তোরা দুজন নাচবি আমি খারাই রাখমু। যদি আপনি আমারে ভালোই বাসেন তাইলে এই অগ্নি পরীক্ষা তো দিতেই হইবে, গানটা জানি রোমান্টিক হয়। ঠিকই আছে, যেহেতু তোমাকে ভালোবাসি তাই তোমার জন্য একটা গান আমি গাইতে আছি, রোমান্টিক না? কতটুকু অশ্রু গড়ালে জীবন সিক্ত, কত প্রদীপ টিকা জ্বালালে জীবন আলোয় দীপ্ত। ভালোই টিকিট বিক্রি হয়েছে। টিকিট দেন, আমার 10টা টিকিট দেন ভাই। কয়টা টিকিট ভাইও? বেশি না, আমার 10টাতে লইবে। তুমি কি হর? আমি খয়রাত করি। তা তুমি এই রিস্ক নেবা? 10টা টিকিটের রিস্ক তুমি নেবা? হেলে কি কমাই কিনবো? না বেশি কিনবা, কমাই কিনবা কেন ভাইডি? 10টা টিকিট যদি না বাজে 50টা কিনিয়ে তো 50টায় তো বাজি পড়বে তোমার বউ, আর তুমি বৌদি হর বাকি। এই বৌদি একটু গাড়ি কিনবো আর গাড়ি ঠেলামু, বৌদি খয়রাত করবো। তুমি 50টা না 100টা টিকিট কেন? শোনো, আমার যদি টাকা থাকতে আমি এই সব টিকিট কিনে আলাইতাম মেয়া, কিন্তু আমার কেনা যাবে না, কারণ আমি কোম্পানির লোক, আমার নিয়ম নাই। কি ঠিক কিনে? আমিও 2000 টাকার কিনছি টিকিট। তোর না বউ আছে, তুই এরপর লটারিতে বউ চাও কা? বউ আছে তো কি হয়েছে, আমার হাতে তালাক আছে। তোর হাতে তালাক আছে মানি? তালাক দিয়ে দেবো না? তালাক যাবে তোর কাইপিয়ালে টাকা দেবে কেটা? সমস্যা নাই, 25,000 টাকা তো দিয়ে দেবানে। চালাও তো এই ভ্যান, 25,000 টাকা তুই পাবি কই? ওটা ওই লটারিতে টাকা পাবো না, 40 কোটি টাকা। ভালো কথা, তুই না কোম্পানির ভ্যান চালাও, কোম্পানির লোকের না টিকিট কেনা নিশুত? আমি তো কিনিনি, আমার বন্ধুর নামে কিনেছি। তুই লটারি যেতে দেই বন্ধু বউ পাইবি, এতে তোর লাভ কি? না, বন্ধুর সাথে কথা আছে যে বউ বলে আমার দিয়ে দিতে হবে, স্টাম্প করা আছে। স্টাম্প করা বউ পাইলে তোরে দেবে? দেবেন, সোয়াই দিবেন। হালাবালা ও বউ যদি না যায়? না দিয়ে কয়দিন রাখবো, পলাই যাবে? 1 সপ্তাহ 2 সপ্তাহ, ও আমার সমস্যা নাই। বর্তমান যে বউটা, ওটাও 1 মাস তাই আইলো আরেকজনের কাছে, আমার তাতে সমস্যা হয় না। তোর রুচি আছে, তোর রুচি আছে। ও সমস্যা নাই, আমার সমস্যা নাই, আমি চালাই নিবানে। তুই একটা কাম করলি বন্ধু, তুই কান্দিস না বন্ধু। হালাক করবো ধরবি না, আমার হালাক করবো। তুই আমার লাগে ওয়াদা করছো তুই আর বিয়ে করবি না, তুই এই বন্ধু যাইয়া লটারি কিনছো, আমার লাগে আর কথা করছে। তুই আর কান্দিস না বন্ধু, আমি আমার ভুল বুঝতে পারিছি বন্ধু, আমি আর জীবনে লটারির টিকিট কাটবো না। এই টিকিটের চেয়ে আমাকে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। আমি আমাকে বন্ধুত্ব বলো, আমি আর কখনো টিকিট আসবো না। হাত ধরে ওয়াদা কর তুই আর বিয়ে করবি না, ওয়াদা কর আমার লাগে। ঠিক আছে বন্ধু, একটু বাড়ির দিক যাইলো, কানতে কানতে টয়লেট চাপে যাচ্ছে। তুই যা, আমি তোর লোকে পরে দেখা করবো। বন্ধুর পাল্লায় পড়ে কাজটা কি ঠিক করলাম? টিকিটগুলো এইভাবে ছিঁড়ে ফেললাম, এখন না, এটা আমার মোটেও ভালো কাজ করিনি আমি। হ্যাঁ ভাই, 100 টিকিট দেন তো। আগে এক বন্ধুর পাল্লায় পড়ে সে টিকিট সব ছিঁড়ে ফেলেছি, তাড়াতাড়ি দেন। আরে বন্ধু বান্ধব কান্না বান্না করে বন্ধুরে ছিড়াই দিয়ে ওকে কাঁদিয়ে ওকে চিড়িয়ে ফেলে। তুই বেঈমান প্রতারণা করলি, তোরে আমি তো বাই ভাবতাম, তোরে আমি তো বাই ভাবতাম। কত তুই জনে মুছি তুই
একজনারি গায়ে একজনারি গায়ে কত বাউরামি করছি দুইজনে করছি দুইজনে একজনারি লগে একজনারি লগে তোর নামে কুত্তার নাম রাখমু তুই তো কুত্তার চাইতে বেঈমান তুই তো কুত্তার চাইতে বেঈমান আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই। এরপরে তুই যদি আমার সামনে আসিস তোরে আমি একদম পলাই মেরে ফেলবো। তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিবারের ন্যায় আরো একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সেমাই টিভির সিনিয়র সাংবাদিক জেএম আব্দুল্লাহ। এই যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ। সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো জাতির শ্বশুরের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। এই যে আঙ্কেল, আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, আর যে লটারি পাবে সে তো ভাগ্যবান। এই যে আঙ্কেল, আপনার জামাই ঠিক কতটুকু ভাগ্যবান হবে? আমার এই কপাল দেখিছো? আমার কপাল কিন্তু 20 আঙ্গুল কপাল। আমি চাই আমার যে জামাই হবে তার এই 20 আঙ্গুলের জায়গায় 22 আঙ্গুল কপাল হোক। তার মানে কি আঙ্কেল আপনি টাকলা জামাই যাচ্ছেন? এই শালা, টাকায় ছোট লোকের আর বড় লোকের হয় কপাল কপাল। কিন্তু আঙ্কেল আপনি যে লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন এর আসল উদ্দেশ্য কি শুধু ভাগ্যবান নির্ধারণ করা নাকি আর অন্য কোনো বিষয় আছে? এখানে ট্রিক্স আছে। আমার মেয়ে বিয়ে দিতে গেলে লাখ লাখ টাকা খরচ হবে, আর লাখ লাখ টাকা খরচ করতে গেলে কোথা থেকে করতে হবে? আমার যে 40-50 কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে। যদি 1 কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে? আমার জামার কমবে। এই জন্য আমি লটারি ব্যবস্থা করেছি, আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে দেবো। লাভ হবে কার? আমার জামাই। তার মানে আঙ্কেল আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন? এই শালা, এই শালা বলে কি? আঙ্কেল আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হটকারিতার পরিচয় দিচ্ছেন। আপনার এই টিকিট কোনোভাবেই বিক্রি হবে না। আরে টিকিট বিক্রি হবে না মানে? টিকিট তো তুইও কিনবি। সবকিছু ঠিক আছে, কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি ক্রাশিত, যাকে নিয়ে এত হট্টগোল, সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না? না, তা তো অবশ্যই দেখাতে হবে আর কি। তা আমি ডাকতেছি, মা সাবরিনা এদিকে আসো তো একটু। আঙ্কেল কিছু মনে করলে একটি কথা বলি, মানে ঘুমটাটা অনেক লম্বা, আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক মতো আসছে না। আমাদের উদ্দেশ্য যদি তার ফেসটা একটু দেখাতেন। আসলে তুমি যা বলতেছো শালা শালা, এই আমার এই মেয়েটাকে আমি পুরো জাতির সামনে দেখাবো নাকি? আমার এই মেয়ে দেখাবো ওই তাকেই, যে ভাগ্যবান লটারি কিনে যে ভাগ্যবান হবে তাকে আমি দেখাবো। তুই এটা আশা করিস কি করে? আর আমার তো মনে হচ্ছে তোর কাছে টিকিট আছে। না 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 ওস্তাদ, পকেট দিয়ে টিকিটগুলো বাইর করে দেখাই দেন। আরে শালা ধরা খাই দিলি তো, এই ওয়ান ক্যামেরা কি সব কথা বলতেছিস কেন? দেখো, না না না, ব্যক্তিগত বিষয় আঙ্কেল প্লিজ। এই খেলা দেখো, এই দেখিস টিকিট? আরে বাবা এখানে আছে কত? এতে 150 হবেই। এই কতগুলো এখানে? আমি তো মাত্র 150 কিনেছি, ও কিনেছে 250। ও 250? আরে বাবা ভালো কাজ করেছো। যে জামা হিসেবে এদের আমার একটু পছন্দ হয়নি, তোমাকে আমার জামা হিসেবে খুব পছন্দ হয়েছে। তুমি 250 কাটিছো তো, আরো 200 কেটে ফেলো। টিকিট তো আমি কাটাচ্ছি। যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আর এখানে বেশিক্ষণ আমরা স্থায়ী করবো না, এই নিউজ আমরা এখানে শেষ করছি। সেমা টিভি থেকে জেএম আব্দুল্লাহ, খুলনা। খেলা দেখে যা রে, খেলা দেখে যা। তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো।
ক্ষতি করতে ভাই আর মাত্র কিছু সময় পরে র্যাফেল ডোরা বাইক যদি সময় হয় তুমি রূপসী আমার ঘরে আসবে তুমি বধূ সেজে থাকবে আমি কলকি নিয়ে আসব দুজনে একসাথে টানা মোরা সাত সমুদ্রে বাঁচব তুমি বধূ সেজে কি বুঝাইলা কিছু না বাবা ওই যে রান্না হয়েছে আরে কি তুই আমার তুমি বালিশের নিচে দেখলাম যে কি গুজাইলা তোমার বালিশ তুমি বলো রান্না হয়েছে কিনা বুঝছি বালিশের নিচে কি গুজা বালিশ তুমি একটু না মারে বাজে বাজে মন্দ কথা কইছো আমি কইলো কিচ্ছু কই নাই তোমার সারপ্রাইজ দিব দেখা আরে বাবা ওই লটারি তো আমার না ওই লটারি আমি কিনছি আমার পোলার সুমনের জিন্দে জীবন ক ক তোরে দে কইলাম হেন না তোর লাগে লটারি কিনছি লটারি ও কি আব্বা চোখ মারেন কে কি লটারি আহা যে শয়তানিয়া বুড়া নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উড়াইতে চাও আর মিথ্যাই এত কইতে পারো তুমি আরে বেটা ক ওই যে তোর লাগে হেন না ওই যে লটারি কিনলাম ক ক লটারি লটারি আবার লটারি আবার চোখ মারে বাবা কি হয়েছে কি আমি ওইসব কোনো লটারি মটারি কি নাই আপনার মতো কি আমি মাইয়াকে পিস পিস দৌড়েই নাকি আমার এই স্বভাব আছে ও আমি মাইয়াকে পিস পিস ঘুরি আর তুই মানের কল্পনায় টাক খাও না এই সুমনের মা তুমি তোমার পোলার মানি ব্যাগ হাতা দাও ওই মানি ব্যাগ হাতা দিলেও তুমি মনে হয় যে 20-25টা টিকিট পাবা না আমার মানি ব্যাগ নাই আমার মানি ব্যাগও নাই টিকিটও নাই দেই তোর মানি ব্যাগটা দেই এই তো না তোকে দুই জনে সোজা করতে আমার শুধু জারুর বাড়ি লাগবে তোকে বিয়ার আউট আমি আরাম দাদা আসে না কেন শালারা তো আমি আর সহ্য করতে পারতেছি না এই শালারা গেল কই শালারা তোরা বাস দিছিস আমারে এই শালার তোর এই তোরা এই তোরা করেছিস কি আমারে তোরা তোমার শেষ করে দিছিস তোরা আমার বাস দিছিস আমার একেবারে এতখানি বাস দিছিস তোরা আমারে কি কয় আপনার বাস দিলাম এমে আজকে তো আপনার লটারিতে বউ এই লটারি র্যাফেল ড্র যে লটারিটা যাচ্ছে হে বউ পাই যাবে আপনার মাই পাই যাবে আপনার জামাই পাই যাবে তাহলে বাস চাইলে কমিট দেয়া এই শালারা তোরা কার দামে টিকিট বিক্রি করেছিস তোরা দেখবি না কার কাছে টিকিট বিক্রি করতেছিস আপনি কি বললে দিয়েছেন যে অমুক রে তুমি লটারি দাও আর কেউ দিও না লটারি বিভাগের কাছে দেওয়া হয় বাবা আপনি সমস্যাটা একটু বলেন দেই ওরে শালা লটারিতে যে ছেলেটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবি কি সমস্যা এই ছেলে তুই বের হয়ে আয় তো আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা এই দেখ কি সালামের উত্তর দেবো এই দেখ দেখ দিয়ে দেন মাই দিয়ে দেন এই কি করছিস কি তুই আমি ল্যান্ডার দাঁড়িয়ে বিয়ে দেবো এই শ্বশুর আব্বা আপনি আর একটা অপমান করার কথা আমারে কইবেন না আমি কিন্তু 40 কোটি টাকার মালিক আমি কিন্তু আপনার নামে প্রতারণার মামলা দিব আপনি হারাটা জীবন জেল খাটবেন কি জেল খাটাবি উপরে চলে গেল নাকি কি কও উপর চলে গেছে এই শালা তুই কি মনে করতেছিস আমি মরে গেছি এই তোরা আমারে শেষ করে দিলি তোরা আমারে ধ্বংস করে দিলি তোরা আসলে একটা খারাপ তোরা একটা শয়তান আরে থামেন আপনি আমারে কইতে দেন সমস্ত দোষ হইছে আমনের উনি ভাগ্য পরীক্ষা মারাইতে গেছে মাইয়ের লটারিতে উঠাই দেবে লটারিতে বউ একটা ধান্দাবাজ এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আপনি পরীক্ষা করতে পারেন আপনি পারেন নাই আপনি একটা ভালো আমরা আল্লাহ চোখ দিছে নাক দিছে কান দিছে বেরেন দিছে ওইটা দিয়ে একটা ভালো জামাই দেখতে পারেন নাই একটা চাকরিওয়ালা জামাই একটা ভালো জামাই ভদ্র জামাই নামাজি জামাই সত্যবাদী একটা জামাই দিকে আপনি মাইরার ধরে বিয়ে দিতেন হ্যাঁ উনি ভাগ্য পরীক্ষা করতে দেয় 8-9 আঙ্গুল কপাল
আমাকে ওই ভুল হয়েছে লটারি একটা জুয়ার এইতে দেখি আমরা কামড়ছি বিনিময় টাকা পাইছো তাই আবার হারাম হয়ে গেছে আমার লোকটা। এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আপনি পরীক্ষা করতে পারেন। বাবা তাহলে তুমি বলো যে এই ন্যাংলাটারে আমি কি করব? তুমি বসো বাবা, বসো তো, বসো বসো। শোনেন আঙ্কেল, যেমন কর্ম তেমন ফল। কর্ম হরছেন আপনি, ফল তো আপনারই ভোগ করতে হইবে। আসলে আমিও আপনাগুলোকে একটু প্রতারণা করছি। এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি। আসলে কিন্তু আমি পঙ্গু না, এই যে আমার কিন্তু ঠ্যাং আছে, আমি সুস্থ মানুষ। ওরে শালা তুই, তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি জানিয়ে শুনে এত পাপ কাজ করার পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি, আলহামদুলিল্লাহ। আয় 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 বাবা, আয় মুখে আচ্ছা, রিঅ্যাকশনটা করার পরে কি আমাদের কিছু বলার দরকার আছে? মানে আমার কিছু বলার, পেট ব্যথা হয়ে গেছে, চিপ ব্যথা হয়ে গেছে। না আজকের লেভেলটা অন্য টাইপের ছিল, কিছু বলার নেই ভাই। আর হ্যাঁ, লাস্টে ওই বরাবরের মধ্যে একটা মেসেজ ছিল, ভালো মেসেজ। হ্যাঁ, কেউ এই সমস্ত লটারি বা হচ্ছে কি এইসব বাজে কাজের মধ্যে যেও না। লটারিটা সম্পূর্ণটা একটা মানে বলে না খারাপ জিনিস। তো যেটাই কাটছো না বুঝে শুনে বা নিজস্ব জ্ঞান বুদ্ধি ধ্যান ধারণা বা নিজস্ব ধর্মকে ফলো করে কাজটা করো। আর ভাই হাসির কথা আর কি বলবো। আর হ্যাঁ, লাস্টে মেসেজটুকু কিন্তু খুব ভালোভাবে নিও, এবং সেটা কিন্তু খুব ভালো কথা বলেছে। এই সমস্ত বাজে কাজ থেকে সবাই একটু বিরত থাকো। আর লটারি অনেকেই কাটছো, হয়তো যারা তোমার মানে কি মানে গরিব মানুষ যারা একদম দিন মজুর, তারাও লটারির পেছনে পাগল হয়ে যায় বা লটারি কেটে কেটে তারা কিন্তু দেউলিয়া হয়ে যায়। তবু কিন্তু লটারি কাটার কিন্তু নেশা কিন্তু তারা ছাড়ে না। তো লটারি কিন্তু টোটালি একটা ভাগ্যের একটা জুয়ো। তো এই জুয়োটা কিন্তু কখনোই ভালো জিনিস নয়। প্লিজ তো এটা থেকে বিরত থাকো, এটুকুই বলার। আর এবার আমরা টপিকে আসি। ভাই ভিডিওটা সম্বন্ধে কি আর কিছু বলার আছে বলো? না আমাদের যা রিঅ্যাকশন, মানে ওর তো কিছু বলতে হবে না। আই থিঙ্ক আমি তো লাফিয়ে চিড়ে দিলাম, লাফিয়ে এত পেট ব্যথা হয়ে গেছে, তারপরে চিক তো ব্যথা হয়েছে। সত্যি ভাই, মানে ও এক একটা অ্যাকশন, এক একটা জোকস, এক একটা কাণ্ড কারখানা, মানে আলাদা লেভেল লেটেস্ট বানিয়েছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। মানে হাসতে তো পুরো হাঁপিয়ে গেছি আমি এখন। মানে আমার এনার্জি নিয়ে কথা বলার, মানে এতটাই হেসেছি। আই থিঙ্ক তোমরা প্রচুর হেসেছো। হ্যাঁ, ভিডিওর মাঝখানে মানে আমরা যা রিঅ্যাকশন দিয়েছি, এইদিকে বুঝে গেছো যে আর কিছু বলার দরকার নেই। ভিডিওর সম্বন্ধে ভালো কি খারাপ কিছু বলার দরকারই নেই, তোমরা সবটাই বুঝে গেছো। এবারে পালা হচ্ছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কতটা ভালো লেগেছে বা তোমরা আরো কিছু ইনফরমেশন দিতে পারো কিনা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও সম্পর্কে, সেটাও কিন্তু জানিও। আর আমার এই বক্তব্য ছিল, তোরটা বলে ফেল ভাই। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।